শনিবার বিকেলবেলায় বিধানসভায় সুদীপ রায় বর্মণের কার্যকলাপের জন্য ৬ আগরতলা বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার সুদীপ রায় বর্মণের সরকারি বাসভবনের সামনের গেটের রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৬ আগরতলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, গত শুক্রবার রাজ্যের অর্থনৈতিক বাজেটে কংগ্রেস বিধায়ক বিধানসভায় গঙ্গাজল ছিটিয়ে যে নাটক মঞ্চস্থ তৈরি করেছিলেন তা গোটা মন্ত্রিসভা এবং ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে এক হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। কেননা তিনি বিধানসভায় গঙ্গাজল ছিটিয়ে ওনার বিধানসভার এলাকার সাধারণ জনগণকে এক প্রকার অসম্মান করেছেন। কারণ ওনাকে এলাকার সাধারণ নাগরিকরা ভোটে জয়যুক্ত করে বিধানসভায় পাঠিয়েছেন এরকম নাটক মঞ্চস্থ তৈরি করার জন্য নয়, বরং এলাকার সাধারণ জনগণের অভাব অভিযোগের কথা বিধানসভায় তুলে ধরার জন্য। এমনকি হয়তোবা বিধায়কের এই বছরের বাজেট পছন্দ হয়নি, তার জন্য তিনি অগণতান্ত্রিক ভাষা প্রয়োগ করে এর বিরোধিতাও করেছেন। শুধু তাই নয়, ওনার এই ভাষা প্রয়োগ উক্ত বিধানসভা কেন্দ্রে জনগণ মেনে নিতে পারেনি। ফলে যুব মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে ওনার বাড়ির সামনে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করার জন্য এই বিশেষ পদক্ষেপ। আপনাদের যে কর্মসূচি কেন আপনাদের? কালকে আপনারা সবাই জানেন, আমাদের রাজ্য সরকার অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহাজির নেতৃত্বে আমাদের পবিত্র বিধানসভার নবনির্মিত ভবনটি উদ্বোধন হয়েছে। ওই নবনির্মিত পবিত্র বিধানসভায় আমাদের ৬ আগরতলার যিনি বিধায়ক, উনি যে ভাষা প্রয়োগ করেছে অগণতান্ত্রিক ভাষা, এটা রাজ্যবাসী মেনে নিতে পারছে না, বা আমাদের ৬ আগরতলার জনগণ মহিলা মোর্চা বা যুব মোর্চা ধিক্কার জানাচ্ছি আমরা। তো আমি বলবো ওনাকে, আমাদের যুব মোর্চার পক্ষ থেকে, যে উনি তো মানে জিতে ওই জায়গাতে গেছে, উনি জনগণের জন্য কাজ করতে ওই জায়গাতে গেছে, জনমুখী বাজেট হয়েছে, ওই বাজেটে ওনার ভালো লাগেনি, তার জন্য উনি বাজেটের বিরোধিতা করে অগণতান্ত্রিক ভাষা ব্যবহার করেছে। তার জন্য আমরা যুব মোর্চা এবং মহিলা মোর্চা আমরা সবাই এই ব্যাপারে ধিক্কার জানাই।